কালীঘাটে মায়ের নৈবেদ্যতে দেওয়া হয় ক্ষীরকদম এবং চ্যাপ্টা রসগোল্লা। প্রায় 1 বছর 2 বছর নয়, প্রায় 160 বছর ধরে সেই নিয়ম চলে আসছে এবং সেই মিষ্টি আসে হারান মাঝির দোকান থেকে। প্রায় 4 প্রজন্ম ধরে সেই মিষ্টি বিক্রি চলছে এবং সেই 4 প্রজন্ম ধরেই সেখান থেকে মিষ্টি আসে এই কালীঘাটের মন্দিরে। মায়ের স্বপ্নদেশের পাওয়ার পর সেইখান থেকে মিষ্টি এখনও পর্যন্ত আসে, সেই ধারা এখনও চলছে। তবে সেই কারণেই ভক্তদের ঢল নামে সেই দোকানে এবং মুহূর্তের মধ্যে সেই মিষ্টিও বিক্রি হয়ে যায়। তবে কি পাওয়া যায় না সেখানে? তোতাপুলি থেকে শুরু করে চ্যাপ্টা রসগোল্লা অর্থাৎ ক্ষীরকদম, বিভিন্ন রকমারি মিষ্টি পাওয়া যায় এবং সেই একচালা মিষ্টির দোকান আজও প্রায় মহিরুহের মতন রয়েছেন এবং সেখান থেকে মিষ্টি এই কালীঘাটের মন্দিরে আসে। চলুন দেখা যাক সেই মিষ্টি দোকান এখন কি অবস্থায় রয়েছে। কালীঘাটের কাছে হারান মাঝির মিষ্টির দোকানটি প্রায় 160 বছরের পুরনো। এই দোকানটি তার ক্ষীরমোহনের জন্য পরিচিত, যা কালীঘাটের মা কালীর নৈবেদ্য হিসেবেই দেওয়া হয়। এই মুহূর্তে আমি রয়েছি হারান মাঝির সেই দোকানে, যেটা প্রায় 160 বছরের পুরনো দোকান এবং এই দোকান থেকে মায়ের নৈবেদ্য যাওয়ার জন্য যে ক্ষীরকদম এবং যে চ্যাপ্টা রসগোল্লা নামে প্রসিদ্ধ সেই মিষ্টি নেওয়ার জন্য সকাল থেকেই প্রায় ভিড় হয় এবং সেই প্রসাদ মায়ের শয়নে নৈবেদ্যে যাওয়ার জন্য এখান থেকে প্রসাদ যায় কালীঘাটে। সেটা প্রায় 1 বছর 2 বছর নয়, প্রায় 160 বছর পুরনো। নিঃসন্দেহে সকলের কাছে এটি হাওড়ার দেউলটির বাসিন্দা হারান মাঝি প্রতিষ্ঠা করে। বর্তমানে এই দোকানটি 4 প্রজন্ম ধরে চলে আসছে। হারান মাঝির দোকান নামে পরিচিত এই ছোট্ট দোকানটি ছোট ও বড় সাইজের রসগোল্লা, চমচম, ক্ষীরমোহন, কমলাভোগ এবং তোতাপুলি সহ বিভিন্ন রকমের মিষ্টি মায়ের ভোগে যায়। আবার এখান থেকেই মাকে মিষ্টি দেওয়া হয় সন্ধ্যারতির সময়। শয়নে যাওয়ার আগে এই ছোট্ট দোকানের মিষ্টি খান মা কালী। প্রায় 160 বছরেরও বেশি পুরনো এই দোকান চলে আসছে 4 পুরুষ ধরে। বিশেষ বিশেষ দিনগুলোতে এই দোকান থেকে মিষ্টি যায় মায়ের কাছে এবং মা রাত্রেবেলা সেই মিষ্টি খেয়ে তারপরে শয়ন দেওয়া হয়, এমনটাই ভক্তদের একাংশ এবং যারা সেবায়েত রয়েছে তারাও জানাচ্ছে। নিঃসন্দেহে এই ঘটনা একদিকে ভক্তদের আবেগতাড়িত করে, অন্যদিকে অনাড়ম্বর দোকানে এখনও পর্যন্ত সাধারণ মানুষ বেচাকেনাও করে। সব মিলিয়ে বলা যায় যে কালীঘাটের নৈবেদ্যের এই মিষ্টি পাওয়ার জন্য প্রায় সকাল থেকে সাধারণ মানুষের ভিড় থাকলেও সীমিত পরিমাণ মিষ্টি তৈরি করা হয় এই হারান মাঝির দোকানে। তা নিঃসন্দেহে বর্তমান দিনে দাঁড়িয়েও এই মিষ্টির গুরুত্ব এবং মাহাত্ম্য অনেকটাই বলে মনে করেন ভক্তদের একাংশ। হাওড়ার দেউলটির বাসিন্দা হারান মাঝি এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই দোকান চালাচ্ছেন বুঝাই মাঝি। হারান মাঝির দোকানের আরও একটি বিশেষত্ব হলো চ্যাপ্টা রসগোল্লা। রসগোল্লা যেভাবে তৈরি করা হয় সেইভাবেই তৈরি হয় এই মিষ্টি, তবে পাকে কিছু ভিন্নতা থাকে। এই চ্যাপ্টা রসগোল্লাই এখানে ক্ষীরমোহন নামে পরিচিত। অনেক দূর থেকে লোকজন আসেন এই মিষ্টি কিনতে। মানে আমি ছোটবেলা থেকেই দেখছি এখানে, মানে ধরুন 50 বছর বয়স, আমি মানে একটু বড় হতেই বাবার হাত ধরে আসতাম। মানে বাবারাও তাদের সময় থেকে, মানে তারও আগে থেকে তারাও তাদের বাবাদের হাত ধরে আছে। তো মোটামুটি ধরুন আমি 50 বছর প্রায় এখানে দিচ্ছি। 160 বছরের পুরনো এই দোকান, তো সেইখান থেকে মায়ের নৈবেদ্য যায় এখান থেকে, তো সেটা তো একটা নিঃসন্দেহে একটা আবেগের জায়গা। আর বিষয়টা কিভাবে দেখেন? আচ্ছা, অবভিয়াসলি মানে ওটা একটা তো মানে কি বলবো, ওটা একটা আবেগের জায়গা। আর মা কাছে আছেন, মানে এত কাছে আছেন, তো এখান থেকে যায় মানে একটা যোগাযোগ থাকে যে মানে ভোগের নৈবেদ্য এখান থেকে যায়, আমরাও এখান থেকে নিই। তো মায়ের প্রসাদ হিসাবে আমরা ওটাকে মনে করি যে এটা মায়ের প্রসাদ হিসাবেই আমাদের কাছে আছে। দোকানটা কোন দিকে? আর এই তো ভেতরে, এই গলিতে ভেতরে ঢুকে সেকেন্ড দোকানটা। ওখান থেকে সবসময় মিষ্টি নেন আপনারা? ইয়েস। ওটা দেখুন, ওটা একটা কি বলবো, আবেগের মধ্যে জড়ানো আর কি। মায়ের ঘরে যায়, মায়ের রাত্রিবেলা খায়, সো আমরাও সেটা ভেবে আমরা করি, এনজয় করি, বা আমরা তার আশীর্বাদ ভেবে, যাই হোক সেই কিছু একটা ভেবে আমরা করি। দেখুন না আপনি, 11:30 থেকে মনে হয় 11:30 11:30 থেকে বসে, এই তো এখন 12টা বাজে শেষ। পাওয়া যায় মানে মিষ্টি অনেক রকমের পাওয়া যায়। আজকে আমি নিলাম আপনার ওই চ্যাপ্টা মার কাছে যেই এটা যায় রসগোল্লা, চ্যাপ্টা রসগোল্লা এখানে বিখ্যাত, প্লাস এটাও নিলাম কি বলে কমলাভোগটা, ওদের কমলাভোগটাও ভালো। মিষ্টির দামগুলো ঠিক কেমন দাম? ঠিকই আছে, কমই, মানে পছন্দ করেন সেই ক্ষীরকদম অ্যাকচুয়ালি আজকে নেই। ক্ষীরকদমটাও আমি গেছিলাম আনতে, তো দেখলাম নেই। হ্যাঁ, ও একদম মানে রিজনেবল রেট,
রিজনেবল রেট। এবং কথা হচ্ছে যে সবথেকে বড় কথা হচ্ছে যে এই দোকানটা মায়ের সাথে জড়িত বলে নাকি জানি না, ভীষণ সেল, হেভি সেল। বললাম না 11টা সাড়ে 11টা থেকে বসে, মানে দোকান সপ্তাহে খোলে, মানে ওই মিষ্টিগুলো আসে আর কি 12টা থেকে 12:15টার মধ্যে সব শেষ। আমার নাম অভিজিৎ চ্যাটার্জি। হারারমাঝি মিষ্টির দোকান হচ্ছে 150 বছর। আমাদের মায়ের মন্দিরে মায়ের যে মঙ্গল আরতি হয় তখন ওই দোকানে যে মিষ্টি আছে, মায়ের ভোগের সময় ওই মিষ্টি আছে, সন্ধ্যা আরতির সময় ওই হারারমাঝির দোকানের মিষ্টি আছে, এবং রাত্রে মায়ের রাজবেশের সময় মিষ্টি আছে। সেটা হচ্ছে টাটকা এবং শুদ্ধ। ওনারা যখন মিষ্টিটা করেন তার আগে ওনারা স্নান টান করে নতুন গামছা পরে সন্দেশগুলো তৈরি করেন, শুদ্ধ। তাই এটাই হচ্ছে তো প্রসিদ্ধ, এটা কোনো দোকানে হয় না। শোনা যায় নাকি মায়ের স্বপ্নাদেশে পাওয়ার পর সেখান থেকে মিষ্টি মা ওটা আমি এখনও বলতে পারবো না, ঠিক আছে। এইটুকুনি যেটুকুনি জানি সেটাই আপনাকে বললাম। 150 বছরের একভাবে ওখান থেকেই মায়ের প্রতিটা এতে ওই দোকানের মিষ্টি আসে, এটাই। আমার নাম খোকন। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।